এই পৃথিবীতে আপনি কি খুঁজেন? আমি আল্লাহকে আল্লাহকে পাওয়ার সন্ধান। হ্যাঁ? আমি আল্লাহ পাওয়ার সন্ধানে বেরোইছি। আচ্ছা। আমার কাজই হইলো আল্লাহকে লাভ করা, আর কিছু চাই না। এই পৃথিবীর ধন সম্পদ আমার কোনো কিছু প্রয়োজন না। আমার আল্লাহকে পাওয়ার সন্ধান, আল্লাহকে সন্ধান করা উদ্দেশ্যটা। আমি সব ছেড়ে আমি এই পথে বের হয়েছি, একমাত্র আমার আল্লাহকে পাওয়া। এইভাবে কি পৃথিবীতে পরিভ্রমণ করে কি আল্লাহকে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। সব কিছু ত্যাগ করে যদি পরিবহনে বাড়াই, পাবো না কেন? পাবো, অবশ্যই। কেন পাবো না? আমরা এত কষ্ট করি, আমরা শীত গরম কোনো খাট পালঙ্গ শুই না, কোনো ন্যাপ চুটুকে শুই না, খালি পায়ে আস্তাড়ি, খালি পায়ে ঘুরি, শীতে নিয়ে বালিশ নিই না। আমাদের জীবনটা অনেক কষ্টের জীবন। এত কষ্ট করার পরে যদি আমরা আল্লাহকে না পাই, তাহলে কে পাবে? হযরত ঈসা আলাইহিস সালামকে তার শিষ্যরা জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহর রাজ্যটা কোথায়? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাজ্য হচ্ছে মানুষের অন্তরে। মানুষের অন্তরই হচ্ছে আল্লাহর রাজ্য। তো আল্লাহ তো সবার কাছেই আছে। তাহলে দেশ বিদেশে ঘুরতে হবে কেন? ঘুরতে হয় এই কারণে যে যদি আমার দেশে বাড়িতে থাকি, তাহলে একটু দেরি হবে, সব কিছু ত্যাগ করতে হবে। এই যে আমার পোশাক, নাল পোশাক, এটা হলো ত্যাগী পোশাক। সব কিছু ত্যাগ করে, ত্যাগ না করলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ সবার অন্তরে থাকে, ঠিক আছে, আল্লাহ সবার অন্তরে, সবার মাঝে আছে। কিন্তু আমরা আমাদের কাছে থাকার পরেও আমরা কেউ জানতেছি না যে আল্লাহ আমাদের কাছে। অনেকেই জানে না যে আল্লাহ আমাদের কাছে থাকে। যদি জানতো তাহলে তাদের দ্বারায় এইসব নাহরমানি কাজ, পাপ কাজ তারা লিপ্ত হতো না। যদি জানতো আল্লাহ আমাদের কাছে থাকে, তাহলে কোনোদিনও বাজে কাজে তারা লিপ্ত হতো না। তারা আল্লাহকে স্মরণ করত, আল্লাহকে ভয় পাইত, আল্লাহকে ভয় পেয়ে তারা পাপ কাজ থেকে দূরে থাকত। কিন্তু তারা জানে না যে আল্লাহ আমাদের কাছে থাকে। এ কারণে ওরা সব কিছুই ওদের দ্বারাই সম্ভব, ওদের দ্বারাই সব কিছু সম্ভব। ওরা জানে না যে আল্লাহ থাকে আমাদের কাছে। আল্লাহ মক্কাতে থাকে না, মদিনায় থাকে না, আল্লাহ আমাদের দিল কাবাই থাকে, আমাদের ভিতরে। এটা আমরা জানি। আমরা এর কারণে তাকে স্মরণ করে সামনে নিয়ে আমরা আসতে হয় যে আল্লাহ আমাদের কাছে। আল্লাহ যে কাছে থাকে অনেকেই জানে না যে আল্লাহ মানুষের ভিতরে, সবার অন্তরে আল্লাহ, এটা কেউ জানে না। যদি জানতো তাহলে এই দুনিয়ায় পাপ কাজে লিপ্ত হইত না। এটা অজানার পরে আর চলতে আছে, ঠিক আছে। সবার অন্তরে আল্লাহ, এটা ভয় পাইতে হবে। আমি যা করি আল্লাহ দেখে, আমি মনে মনে যা ভাবি এটা আল্লাহ শুনে। তাহলে আমার দ্বারা পাপ কাজ কেমন হবে? যদি জানতো যে আল্লাহ আমাদের কাছে থাকে, তাহলে পাপ কাজে লিপ্ত হতো না, ঠিক আছে। আপনি এই পথে কত দিন ধরে আছেন? আমি 36 পার হয়ে গেছে, 37-এ পড়ছি। কি দেখতেছেন এই পৃথিবীতে? পৃথিবীতে দেখতেছি সব জঙ্গল, হ্যাঁ? মানুষ নাই, মানুষ নামে কলঙ্ক দেখতেছি। মানুষ কয়জন? সারাদিন ঘুরে 2জন মানুষ পাইনি। সবাই তো মানুষ, কিন্তু মানুষ নামে কলঙ্ক, মানুষ নাই। মানুষ নাম আল্লাহ আছে, কেন আইলো? মান হুঁশ, এই তো মানুষ। আমরা মানের দিক তাকাতেছি না, আমাদের মান আমরা হুঁশ করতেছি না। এই পৃথিবীতে এত মানুষ চেরার মতো কিলবিল করতেছে, এরপর আপনি মানুষ পাচ্ছেন না, কারণ পাচ্ছি না, মানুষ পাচ্ছি না এই কারণে মানুষ নাই। এরা সবাই মাঙ্গুস। মানুষ কয়জন? একজন মানুষ আরেকজন মানুষকে চিনে। আমরাও মানুষই খুঁজি, সারাক্ষণ আমরা খুঁজি
মানুষই খুঁজি যে মানুষকে, একজন মানুষ পেলে তার সাথে আমরা কথা বলি, তা নাহলে আমরা সবার সাথে কথা বলি না, আমরা নিজ দিক দিয়ে চলে যাই। সব দিকে অমানুষে পরিণত, মানুষের মধ্যে কেউ নাই, মানুষ আত্মা নাই, পরমাত্মা নাই, সব কিছু হারাই ফেলে মানুষ সবাই ডুবে উঠছে, সবাই স্বার্থর জন্য ব্যস্ত। আপনি কি বলতে চাচ্ছেন যে সব মানুষই খান্নাসের শিকলে বন্দী হয়েছে? হ্যাঁ, খান্নাসের শিকলে বন্দি ছাড়া কয়জন বন্দি? আমাদের মতো যারা, তারা বন্দি হয় না। আমাদের ঘর বাড়ি নাই, খানা আহার নিদ্রা সব কিছু হারাম, আমাদের ওগুলো নাই। মানুষের সবাই পাবে পরিণত হয়ে আছে। কই মানুষ তো খুঁজে পাই, জঙ্গল মানুষ নাই, মানুষই খুঁজি। একজন মানুষ পাইলে তারে আমরা প্রণাম করি, ভক্তি করি, তার সাথে দুটো কথা বলি। মানুষ পাইলে নিজ দিকে আমরা চলে যাই, এই তো অবস্থা। এই পৃথিবীতে এত মানুষ চেরার মতো কিলবিল করতেছে, এরপর আপনি মানুষ পাচ্ছেন না? না, মানুষ পাচ্ছি না, মানুষ নাই। তাহলে কোন দেশে গেলে মানুষ পাবেন? কোন দেশে গেলে মানুষ পাবো? সব দেশে এরকম পরিণত, সব দেশেই। এর মধ্যে আছে মানুষ নাই, আবার আছে দুই একজন আছে, হাতে গোনা কয়েকজন মানুষ। আমরা তালাশি দিয়ে দিই যে না, দেখা যায় মানুষ, কিন্তু তার মানুষের কোনো কাজ নাই, তার ভিতরে মানুষের মতো কোনো কাজ নেই। মানুষ আত্মার থাকতে হবে, বিভাগ থাকতে হবে। বিভাগ হারায়, মানুষ আত্মা হারায় মানুষ দাবি করলে এটা আল্লাহ মানে নেবে না। আল্লাহ আমাদের মহব্বত করে সৃষ্টি করেছে তার সেবা করার জন্যে, তার আবাদত বন্দিগি করার জন্যে। আমরা তার আবাদত বন্দিগি করবো তো দূরের কথা, আল্লাহকে আমরা ভুলে নিজের স্বার্থে